তখন জনগণ জুতো পেটা করবে। চালাকি চলছে। এই পশ্চিমবঙ্গের জনগণকে কি এরা কুকুর পেয়েছে? না পশ্চিমবঙ্গের জনগণ বাংলাদেশ থেকে উড়ে এসে জুড়ে বসেছে। আপনি ডিলিটেড হয়ে গেছেন। আপনাকে বাঁচাতে কোনো ব্যানার্জি, কোনো চট্টোপাধ্যায় আসবে না, কোনো সিদ্দিকি আসবে না, কোনো মুখার্জি আসবে না। আপনার লড়াই আপনাকে লড়ে নিতে হবে। কোনো হোসেন গাজী পাজি কেউ বাঁচাবে না। আপনার বাঁচার অধিকার, আপনার বাঁচার লড়াই আপনাকে লড়তে হবে, নাহলে আগামী দিনে আপনার অস্তিত্ব এরা মিটিয়ে দেবে। সিপিএম শূন্য, তারপরেও সে কি ভোটের লড়াইয়ে ব্যস্ত। সাধারণ নাগরিকের জন্য যদি কাজ করত তাহলে শূন্য থেকে একটাও সে এগিয়ে যেত। সেই জায়গায় দাঁড়িয়ে শাসক দল, সেই জায়গায় দাঁড়িয়ে আইএসএফ, সেই জায়গায় দাঁড়িয়ে জেইউপি, সেই জায়গায় দাঁড়িয়ে মিম, প্রত্যেকটা রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের জনগণের সাথে দ্বিচারিতা করেছে। এর জবাব ভোটের কাগজে জনগণ দিয়ে দেবে। ঠিক না? পশ্চিমবঙ্গের জনগণ এই ভারতবর্ষের কোনো নাগরিক না। পশ্চিমবঙ্গের জনগণকে কেন বিতাড়িত করা হচ্ছে? এই পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের আলাদা কোনো দেশ? না, এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা রাজ্য। যদি পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত রাজ্য হয়ে থাকে তাহলে কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশন বারে বারে কেন পশ্চিমবঙ্গকে দ্বিচারিতা করছে? এই পশ্চিমবঙ্গের জনগণ এই ভারতবর্ষকে স্বাধীনতার ব্যাপারে সর্বপ্রথম ভূমিকা দিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যেইভাবে বাংলাকে যেইভাবে পিছিয়ে রাখা হচ্ছে, বাংলাকে যেইভাবে ক্ষতি করা হচ্ছে, বাংলার জনগণকে যেইভাবে ডিভোটার করা চক্রান্ত করা হচ্ছে, আগামী দিনে বাংলা জবাব দেবে, বাঙালি জবাব দেবে, ভোটের মাধ্যমে জবাব দেবে। আগামীতে এই বাংলা থেকে এই বিজেপি সরকারকে উৎখাত করে মহা আকাশে এই পশ্চিমবঙ্গে জনগণ পাঠাবে। অনেকে বলছে আপনারা শুধু বিজেপির বিরুদ্ধে কথা বলছেন, রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলছেন না, কি বলবেন? তার কারণ হচ্ছে যেই থেকে শুভেন্দু বলেছিল 2 কোটি রোহিঙ্গা রয়েছে, সেই থেকে নির্বাচন কমিশন এই বিজেপির পিছন চাটতে ব্যস্ত রয়েছে। আমরা লজ্জিত এই রকম নির্বাচন কমিশনকে নির্বাচিত করা হয়েছে। এই নির্বাচন কমিশন আরএসএস এর দালাল, এই নির্বাচন কমিশন বিজেপির দালাল, এই নির্বাচন কমিশন এই ভারতবর্ষের শত্রু। তার কারণ বাঙালিকে হেনস্থা করার জন্য তাকে পদে বসানো হয়েছে এবং একটা আইন পাস করা হয়েছে যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো মামলা করতে পারবে না। এটা কোন সংবিধান? এটা কোন গণতন্ত্র? এটা কোন আইন? এটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জবাব দিতে হবে। রাজনৈতিক দলগুলো এর আগে খুব হই করছিল এনআরসি এসআইআর নিয়ে, মানুষের পাশে থাকবে, এখন তারা ভোট প্রচারে ব্যস্ত। তার কারণ হচ্ছে তখন হই চিল্লাচিল্লি করছিল মানুষের সমর্থনের জন্য, আজকে সবাই ভোট প্রচার করতে ব্যস্ত রয়েছে। সিপিএম শূন্য, তারপরেও সে কি ভোটের লড়াইয়ে ব্যস্ত। সাধারণ নাগরিকের জন্য যদি কাজ করত তাহলে শূন্য থেকে একটাও সে এগিয়ে যেত। সেই জায়গায় দাঁড়িয়ে শাসক দল, সেই জায়গায় দাঁড়িয়ে আইএসএফ, সেই জায়গায় দাঁড়িয়ে জেইউপি, সেই জায়গায় দাঁড়িয়ে মিম, প্রত্যেকটা রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের জনগণের সাথে দ্বিচারিতা করেছে। এর জবাব ভোটের কাগজে জনগণ দিয়ে দেবে ঠিক টাইমে। আপনার নাম? আমার নাম শেখ মোহাম্মদ সালমান হোসেন। আমি অল ইন্ডিয়া তৌহিদি জনতার দক্ষিণ 24 পরগনা জেলা এবং মেটিয়াপুর ইউনিট সেক্রেটারি। আপনাদের এই মিছিলটা কোন জায়গা থেকে আসছে? এই মিছিলটা আমাদের, আপনারা জানেন, আজ 22 দিন অতিবাহিত হতে চলেছে। সেই ধর্ণা মঞ্চের নেতৃত্বে আমাদের এই মিছিল নির্বাচন কমিশনের গলার টুটি টিপতে যাচ্ছে। আপনারা কি ধর্ণা মঞ্চে সাধারণ মানুষের আসার জন্য বলবেন? সাধারণ জনগণ মাঠে নেমেছে। আমরা এই মিছিল থেকে একটা বার্তা দিতে চাই, আপনি ডিলিটেড হয়ে গেছেন। আপনাকে বাঁচাতে কোনো ব্যানার্জি, কোনো চট্টোপাধ্যায় আসবে না, কোনো সিদ্দিকি আসবে না, কোনো মুখার্জি আসবে না। আপনার লড়াই আপনাকে লড়ে নিতে হবে। কোনো হোসেন গাজী পাজি কেউ বাঁচাবে না। আপনার বাঁচার অধিকার, আপনার বাঁচার লড়াই আপনাকে লড়তে হবে, নাহলে আগামী দিনে আপনার অস্তিত্ব এরা মিটিয়ে দেবে। আজকে 22টা দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। আমি পশ্চিমবঙ্গের সাধারণ বুদ্ধিসম্পন্ন জনগণকে বলবো, একবার এসে দেখুন 22টা দিন কিভাবে আমাদের রাত দিন কাটছে। আমাদের সাথে 7 দিন আন্দোলন গড়ে তুলুন। এনআরসি বন্ধ করেছি, এসআইআরও বন্ধ করা হবে ইনশাআল্লাহ।
जोर जोर से इस एसआईआर से इस एसआईआर से इस एसआईआर से अरे जोर जोर से जोर जोर से नागरिकत्व पुनर्निर्माण तुम क्या चाहते हम क्या चाहते जम्मू कश्मीर से एसआईआर से इस एसआईआर से जोर से बोलो